আর ধস না নামলেও ভাগীরথীর পাড় থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুরের বেশ কিছু বাসিন্দাকে। তবে রাস্তার ধস ও ফাটলে ভাঙনের আতঙ্কই গ্রাস করছে এলাকার বাসিন্দাদের। গত কয়েকদিন ধরেই বৈকুণ্ঠপুরে ভাগীরথীর পাড়ে ঢালাই রাস্তায় ফাটল শুরু হয়েছিল, এরপরই তা বসতে শুরু করে। শনিবার পর্যন্ত কয়েক ফুট করে বসে গিয়েছে রাস্তার ফাটলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তার পাশেই রয়েছে ঘরবাড়ি, সেই সব বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। কি করে বাঁধছে না বাঁধছে আমরা বলতে পারবো না, টাকা আসছে প্রচুর, কিন্তু এই জায়গাটা ভালো করে বোল্ডার দিয়ে যতক্ষণ বাঁধানো না হবে নিচে থেকে ততক্ষণ এই রাস্তা টিকবে না। 15 দিন থেকে ফাটাল ধরেছে, ফাটাল ধরতে ধরতে আস্তে আস্তে 4-5 দিন ধরে বসতে আরম্ভ হয়েছে। স্থানীয়রা চাইছেন সমস্যার সমাধান হোক, নদীর বাঁধ বাঁধানো হোক। দুবার করে ভাঙে আর এই টেম্পোরারি করে কাজ করে যাতায়াত করে লোক, স্থায়ীভাবে যে টিকছে একটা বাঁধন, সে কাজটা এখানে হয় না। যখন কাজ হয় তখন কোনো দেখভাল করার জন্য লোক থাকে না। ওই কন্ট্রাক্টরে কাজ নেই, ওরা কি বস্তায় মাটি ফেলে, কি খালি বস্তায় ফেলে দেয়, টেম্পোরারি করে কাজ করে দিয়ে চলে যায়। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরো। জঙ্গিপুর জেলা তৃণমূল চেয়ারম্যানের দাবি, আমি 8-9 বছর আগে বলেছিলাম যে মানুষগুলো বসে আছে তাদেরকে বলেছিলাম জায়গা কিনে দিচ্ছি এবং সরকারের বাড়ি নিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে বাড়িটা ঠিক করবেন, তাহলে জনসাধারণের সুবিধা হবে এবং আপনারা শান্তিভাবে থাকতে পারবেন। কিন্তু ওনারা কোনো মতে উঠতে রাজি নয়। এর আগে 17 বছর আগে মানে আপনারা বুঝেন যে 3-4 কোটি টাকার কাজ করার পরেও ওই জায়গাটা থামতে পারেনি এবং মাঝে মধ্যে এলাকার লোকও কিছু আড্ডা দেয় এবং আমি অনেকবার ফেলেছি, পরে আবার ঢালাই করেছিল। কিন্তু এমন প্রতিশোধ যেটা থাকতে পারছে না এবং এটা উপর মহলে কথা বলে আপনাকে জানাবো। আমি এটা চিঠিও লিখেছি। আমরা সবসময় চাইবো মানুষের জন্য সুবিধা হয়, কিন্তু মানুষকে একটু কোঅপারেট করতে হবে, কারণ সেই টাইমে কোঅপারেট করলে এই জিনিসটা হয়তো সমস্যা থাকতো না। আমরা কিন্তু সবসময় চেয়েছিলাম জনসাধারণ ভালোর জন্য, কিন্তু তারা ভালো না বুঝে তো আমাদের কিছু করার নেই। আমরা সরকারের পক্ষ থেকে উপর মহলে জানিয়েছি এবং আপনারা জানেন সমস্ত অফিসাররা গেছিলেন কি ডিসিশন নিয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে আপনাকে জানাবো। কিন্তু এই সমস্যাটা বড়, এই বড় সমস্যা দেখতে হবে কিভাবে কি করা যায়, আধিকারিকদের সাথে কথা বলে জানাবো। এই নিয়ে তৃণমূলকে বিঁধছে কংগ্রেস। কি চলছে? গোটা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে, মালদার ভূগোল পাল্টে যাচ্ছে। ওদিকে ঘাটাল পরিকল্পনা করবে, তারও কিছু হয় না। ভাঙন, তারও কিছু হয় না। আর কিছু হলেই বলবে, বন্যা হলে বলবে মানুষের তৈরি বন্যা, আর ভাঙন হলে বলবে ঈশ্বরের তৈরি ভাঙন। আমি কি করব? তা তুমি কি করতে আছো? তুমি লন্ডন ঘোরার জন্য আছো? তুমি লন্ডন ঘুরতে যাচ্ছ, আর ভাঙনে মানুষ মরছে, মন্দির মসজিদ ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে, মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে। এত বছরে 14 বছর 15 বছর তো ক্ষমতা আছে, কোনোরকম দৃষ্টান্ত দেখাতে পেরেছে? এটা চেষ্টা কোনদিন করেছে? সরকার যাদের, তাদেরকে উদ্যোগ নিতে হবে। আগে কেন্দ্র কাছে টাকা আদায় করতে হবে। এতগুলো তোমাদের এমপি দিল্লিতে অবস্থান হয় না কেন? টাকা আদায়ের জন্যে, ভাঙন ঠেকানোর জন্য দিল্লিতে আন্দোলন হচ্ছে না কেন? কারণ ওরা জানে মুর্শিদাবাদ মালদা ভোগে যাক বয়ে গেছে। স্থানীয়দের মধ্যে এখনো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শামসেরগঞ্জের মতো ভাঙনের মধ্যে পড়তে হবে না তো এই এলাকার বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।